সুজলি, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো অ্যান্ড জাস্ট ওয়াও রয়েছো। আমি জানি আমি অনেক দিন বাদে এসেছি, আর আমি ভেবেছি যে এবার থেকে দেব। লাস্ট টাইম বলছি, হ্যাঁ প্লিজ আমাকে কেউ মেরো না, কারণ আমি প্রত্যেকবারই এক কথা বলি যে এইবার থেকে আমি ভিডিও দেব, এইবার থেকে ভিডিও দেব। আজকেই ভিডিওটা করছি আর আজকেই আমি পোস্ট করব, কারণ আমি রিসেন্ট কয়েকটা জিনিস একটু অ্যাড করেছি। আচ্ছা হ্যাঁ, প্রথমেই বলছি, যেহেতু আমি এরকম কথা বলা ভিডিও করি না, মানে তো একটু ঘজবটো হয়ে যেতে পারে। আমি একটা রিসেন্ট রুটিন স্টার্ট করেছি, যেটাতে একটা ছোট্ট ডায়েরি আমি তৈরি করেছি, যেটাতে আমি এখন লিখছি যে প্রত্যেকদিন আমি কি করবো আর আমাকে সেটা করতেই হবে। তো এটা নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি। তো সেটার মধ্যে আজকে ইউটিউব লং ভিডিও পোস্ট করার ডেট ছিল, আর আমি করতে পারিনি, করা হয়নি। তো ভাবছিলাম কি করব কি করব কি করব, তো ভাবলাম কেননা গার্লস টক করা যাক। মানে তার সাথে সাথে আমি দুপুরে স্কিন কেয়ারও করবো, স্নান করার পর কি কি করি। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার বাড়িটা, কারণ আমার বাড়িটা এমন একটা জায়গা না রাস্তায়, যে বাইরে তুমি কন্টিনিউ তোমরা আওয়াজ পেতেই থাকবে। এই হর্ন বাজছে, এই বাজছে, হ্যান বাজছে, ত্যান বাজছে, যাই হোক প্লিজ ইগনোর করো, আমার কথা খালি শোনো। তো যেটা আমি বলতে এসেছিলাম, প্রথমে আমি মুখটা খুব টানছে, শীতকাল না, এত বাজে। এই ডট অ্যান্ড কির ওয়াটারমেলন হাইড্রেটিং টোনারটা ইউজ করছি। তো যেটা আমি বলতে এসেছিলাম, 1 বছর হলো আমি পিসিওডি থেকে ওভারকাম করতে পেরেছি। পিসিওডি এমন একটা জিনিস যেটা লোকে বলে কমে না। হ্যাঁ মানে পুরোপুরি তো কমানো সম্ভব নয়, বাট জিনিসটা থেকে মানে মোটামুটি একটা ওভারকাম করা সম্ভব। আমার এত বছরের জার্নি, আমার 8-এ প্রথম পিরিয়ডস হয় যখন আমি ক্লাস 8-এ ছিলাম। তো তবে থেকে আমার 2024 অব্দি পুরো পিরিয়ড সাইকেল প্রবলেমেটিক কেটেছে। আমার জীবনে ডেট টু ডেট হয়নি, জীবনে আমার 1 মাসের গ্যাপিং হয়নি, মানে এরকম হয়নি। 1-2 মাসের গ্যাপিং এই তো হয়, সরি, 1-2 মাসের গ্যাপিং হয়নি, মানে 2 মাসের গ্যাপিং আমার হবেই পিরিয়ডসে। তো খুব প্রবলেমটা থেকে আমি কি করে ওভারকাম করলাম, আমার মনে হলো তোমাদেরকে বলা উচিত আমারও, যাতে তোমরাও একটু জানতে পারো যে কিভাবে পিসিওডি থেকে তোমরা ওভারকাম করবে কি না করবে। প্রথমত তো আমি আজকে আমার প্রেসক্রিপশন নিয়ে বসেছি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে আমাকে কিন্তু আমার হ্যামাটোলাসিস্ট সামথিং কিছু হয়েছিল। আমি দাঁড়াও একটু গুগল করে নামটা দেখে আসি। আমার এখানে না, আমি আমার ডাক্তারের ভাষা কিছু বুঝতে পারছি না, একটু দাঁড়িয়ে যাও, তারপর বলছি। চলে এসছি আমি। তো এখানে হ্যাজিক সিস্ট লেখা, একটা হ্যামারেজিক সিস্ট, যেটা আমার রাইট ওভারিতে ছিল, আর লেফট ওভারিতে ছিল হচ্ছে আমার পলিসিস্টিক ওভারি, যেটা বেশিরভাগ এখন সব মেয়েদেরই রয়েছে। মানে পলিসিস্টিক ওভারি আমার ছোট থেকে রয়েছে, মানে জবের থেকে আমার স্টার্ট হয়েছে, তার কয়েক মান্থ বাদে থেকে পলিসিস্টিক ওভারি। এবার আমি দুটো ওভারির মানে বলে দিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি আমি ডাক্তার নই, আমি যা জানি আমি বলছি। প্লিজ আবার আমার শুনেই ডাক্তারি কেউ বলিও না, আমাকে ওরম জাজ করো না কমেন্ট বক্সে যে সামথিং কিছু। যাই হোক, আমার রাইট ওভারিতে হ্যামারেজিক সিস্ট ছিল। হ্যামারেজিক সিস্ট যেটা হয় সেটা হচ্ছে বড় একটা রক্তের ডেলা হয়, ঠিক আছে। সেটা হচ্ছে আমার 5 সেমি ছিল। 5 সেমি মিনস এতটা হবে। আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না, যেটা আলট্রাসোনোগ্রাফিটা, বাট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ভিজিট ডেট ছিল হচ্ছে 11/1/2025, মানে 25-এর প্রথমেই এটা আমি জানতে পেরেছিলাম, জানুয়ারির 11 তারিখে। আর আমি তখনই ডাক্তার দেখাতে গেছি, আমার কিছু প্রবলেম হচ্ছিল পিরিয়ডিক্যাল, আরো ডিলে হচ্ছিল, পেটে ব্যথাও প্রচন্ড হতো, তো তাই জন্য গেছিলাম। তো এটার এইখানে দেখতে পাবে পুরো সেমিটা লেখা, 4.17 সেমি, 2.90, মানে গুন গুন করে লেখা। মোটামুটি 5 সেমি মতো এতটা বড় আমার ছিল। আর বললামই লেফট ওভারিতে ছিল হচ্ছে আমার পলিসিস্টিক ওভারি, যেটা প্রত্যেকটা মানুষের থাকে। এবার পলিসিস্টিক ওভারিটা না তোমাদের ওটি করতে হয় না, এইটা তোমাদের ওটি করতে হয়। আর আমার যেহেতু বেশ এতটা বড়, তো আমাকে বলেছিল ওটি করতেই হবে, মানে ইমিডিয়েট ওটি করতে হবে। আর পলিসিস্টিক ওভারিটা ছোট ছোট বীজগুড়ির মতো হয়, তো সেটা কোনোদিনই কাউকেই ওটি করতে হয় না, ওটি হয়ও না। ওটা পুরোটাই তোমার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ওষুধ এগুলোর উপরে ডিপেন্ড করে। এবার আমি বলছি, আমাকে যখন ওটি করতে বলে, আমি পুরো বুকিং প্রায় করেই এসেছিলাম। ইভেন আমাকে ওটি ফোটির ডেটও প্রায় লিখেই দিয়েছে, যে কিভাবে কি ভর্তি হবে, 4 দিন আগের থেকে একটা ওষুধ খেতে হবে, কি 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 আর কি আমাকে মানে অনেক পরীক্ষা নিরীক্ষা থাকে না, যে কোনো একটা
কি বলে তোমার ওটাকে, যে কোনো একটা অপারেশনের আগে তো অনেক এক্সামিন থাকে, তো সেগুলো আমাকে লিখে দিয়েছিল। আমি যদিও নামটা রিভিল করে ফেললাম, বাট ঠিক আছে, উনি হয়তো ওনার মনে হয়েছিল এটা ওটি করতে হবে, তাই উনি লিখেছিলেন। তারপরে আসছে মেন গল্পটা। আমি পুরো ভিডিওটা কমপ্লিট করে এখন এডিট করতে যাবো, আমি জাস্ট দেখছি যে আমার কোনো ভয়েসই আসেনি। হাফ ভিডিওতে কোনো ভয়েসই নেই, কারণ আমি যে মাইকটা লাগিয়েছিলাম সেটা থেকে পুরো চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল, আমি নোটিসই করিনি। দারুণ না? এবার তোমাদেরকে আমার এই খালি গলার আওয়াজই শুনতে হবে, বাইরের আওয়াজ আরো স্পষ্টভাবে পেতে পারো, প্লিজ একটুখানি কোঅপারেট করে নিও। আমি পরের দিন থেকে চার্জ দিয়ে রাখবো, প্রমিস। এবার মেন ঘটনাটায় আসা যাক। এবার আমি যাকে দেখিয়েছিলাম ইপসে, মানে যার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেনাকে আমি প্রচন্ড বিশ্বাস করতাম, কারণ আমি সেনাকে মানে তেনাকে তেনাকে সেনাকে যাই হোক, তেনাকে আমি ছোটবেলা থেকে দেখাতাম। মানে ক্লাস 9 থেকে যেহেতু আমার প্রবলেম শুরু হয়েছে, ওনাকে দেখাতাম, ওষুধ খেতাম, ঠিক হতো। ওষুধ যতদিন খেতাম ততদিন পিরিয়ডস হতো, আবার ওষুধ বন্ধ করে দিলে পিরিয়ডস বন্ধ, যেটা মানে তোমাদের 100%-এর মধ্যে বোধহয় 99%ই লোকের হয়তো সেম প্রবলেম। তো আমারও মানে আমি তাদের থেকে কিছুই আলাদা নই, আমিও সেম সেম প্রবলেমই আমারও হতো। আমি ওনাকে দেখাতাম, ওষুধ খেতাম, হতো, আবার বন্ধ হতো, আবার যেতাম, আবার ওষুধ খেতাম, আবার হতো। আর এরকম করতে করতেই যাচ্ছিল, হুট করেই আমার সব ধরা পড়ে গেল। এবার ওনাকে আমি কেন এতটা বিশ্বাস করতাম, কারণ ওনার কাছে, ওনার হাতে আমার মাসিমণির 2 মেয়েই হয়েছে, এবং মাসিমণিদের অনেক সিভিয়ার প্রবলেম ছিল। তাদের বলেই দিয়েছিল অনেক ডাক্তার যে তাদের ইস্যু নেওয়া পসিবল নয়, কিন্তু তাও ওনার হাতেই ওনাদের সুস্থ স্বাভাবিক বেবি হয়েছে। তো তুমি একটা মানুষকে কি করবে, এতটা বিশ্বাস করবে? আমি বলছি না উনি ভুল, উনি হয়তো মনে হয়েছে উনি তাই ওটি লিখেছেন। এবার আমি গেছিলাম হচ্ছে পরের দিন অ্যাপেলো যে নার্সিংহোম রয়েছে সেখানে এক ডাক্তার। তো ডাক্তার বললো যে না, তুমি এই ওষুধ খাও, তুমি ঠিক হয়ে যাবে। আমি ওনাকে অনেকবার জিজ্ঞাসা করলাম যে ঠিক হয়ে যাবে তো? প্রথমত তো আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি যে ডাক্তারকে ছোট থেকে দেখিয়ে এসেছি, তাকে তো আমি অবিশ্বাস করতেই পারছি না যে তিনি লিখে দিয়েছেন যে ওটি করতে হবে, কি করে একটা অন্য ডাক্তার বলছে ওটি করতে হবে না? তো উনি বললেন না না, এটা ওটি করতে হবে না। ইভেন উনি আমাকে ভয়ও দেখিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু ওটি না করলে যখন তখন বাস্ট করে যেতে পারে। ইভেন উনি বলেন না, এটা ইউটিউবে প্রচুর ভিডিও মানে দেখেছি আমি হওয়ার পর, যে এটা তো আমার স্বভাবই, কিছু একটা আমার হলে আমি গুগল সার্চ করি, ইউটিউব সার্চ করি যে আমার কি হয়েছে, সব ডিটেলস একদম সঞ্চয় করে আমি নিজে ডাক্তার হয়েছে। এবং সব জায়গায় লেখা যে এই সিস্টটা খুবই প্রবলেমেটিক সিস্ট, যে অনেকেরই বাস্ট করে যায়, অনেকের ওভারি বাদ দিতে হয়। তো স্বাভাবিক আমি ভয় পেয়ে গেছি, মানে তার থেকে তো ভালো মানে আমার সার্জারি করে নেওয়া না। যাই হোক, আমি করালাম না। আবারও পরের দিন আমি নিউটিয়াতে ডাক্তার দেখাতে গেলাম, তিনিও আমাকে বললেন যে তোমার এটা ওটি করতে হবে না, তুমি ওষুধ খাও। আর তার মাঝে আমাদের ফ্যামিলি একটা ডক্টর রয়েছে, তিনি আমাকে বললেন উনি ঠিকই লিখেছেন, ইপসের ডাক্তার, তোমাকে ওটি করতে হবে, ওটি না করলে এটা কিন্তু খুব মানে প্রবলেমেটিক, আর এটা কিন্তু খুব রিস্কি। তো এবার রিস্ক রয়েছে, আমরা খুবই ভয় পেয়ে গেছি। তাও আমি ভগবানের নাম নিয়ে আর একটা ডাক্তারকে দেখাতে গেলাম, আর তিনি আমার কাছে লিটারালি ভগবান ছিলেন। এবার কেন ভগবান ছিলেন, কেন বলবে যে তো অনেকেই তো বারণ করলো যে তুমি অপারেশন করো না। এবার কি বলতো, আমার না নিউটিয়া অ্যাপেলটা খুব একটু বেশি বড় বড় ভাইব লেগেছে, একটু বেশি, মানে তাদের অ্যাসিস্ট্যান্টরা এত ভাব দেখায়, তাদের বিহেভিয়ারিজমে একদম প্রবলেম রয়েছে, বিহেভিয়ার একদম ভালো না। দুটো কথা বলবে, তিনবারের বার তুমি কোশ্চেন করবে, এমন মুখ ঝামটা দেবে, তুমি বাইরে বেরিয়ে এরকম ভাবে মাথা ঠুকবে। আমি আমার পাড়ার মধ্যে এক ডাক্তারকে দেখিয়েছিলাম, পাড়া না, বর্ণনগরের মধ্যেই, এরিয়ার মধ্যে, একটু বেশি ডিস্টেন্স না। তো উনি আমাকে ওষুধ দিলেন, ইভেন ওনার বিহেভিয়ার এতটা ভালো ছিল, আমার মনে হলো বেরিয়ে আমি অলরেডি সুস্থ, যেটা হয় ভালো ডাক্তাররা কথাতেই হাফ সুস্থ করে দেয়। উনি আমাকে ওষুধ দিলেন, ইভেন বললেন যে তুমি ডায়েটিশিয়ান দেখাও, জল খাও। এই জলটা কোথায় গেল? যখন আমি 3 মাস বাদে ওনাকে আবার রিচেক আপে গেলাম, কারণ উনি বলেছিলেন 3 মাস বাদে আসতে। তারপরে আমার সাথে সত্যি একটা মিরাক্কেল হলো, যে আমার পুরো সিস্টটাই মানে কমে গেছে, দুটো ওভারিতেই সিস্টটা কমে গেছে। মানে পলিসিস্টটা যেটা আমার এত বছর ধরে ছিল, আর যেটা ওই হ্যাজিক সিস্টটা। উনি তো লিটারালি অবাক, মানে উনি নিজেও খুব সারপ্রাইজ হয়ে গেছে, মানে বাবা তুমি তো মানে খুব ভালো মেয়ে, খুব ভালো আর কি পেশেন্ট। আর তারপর উনি আমাকে বলছে আর একবার তুমি আলট্রাসোনোগ্রাফি করো বাইরে থেকেও। তারপর আমি আবারও করাই,
সেমই বেরোয়। আর আমি এর আগেও যখন আমার ধরা পড়ে তখন আমি 4 বার আল্ট্রাসোনোগ্রাফি করেছি। মানে বুঝতে পারছো আমি কতটা পাগল। মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার পেটে এত বড় কিছু হয়ে গেছে, মানে আমার সাথে এত বড় কিছু হয়ে গেছে, আমি সেটা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি 4 বার 4 জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি। আমি কেন করেছি আমি জানি না, আমি সত্যিই পাগল আছি একটু। তো তারপরে আমার পুরোটা কমে। আর এই জন্যই তোমাদের কাছে এই বিষয়টা শেয়ার করা, যে কারোর কাছে ফট করে শুনলেই মানে কোনো বড় সিদ্ধান্ত নিও না, অন্তত 3-4টা ডাক্তারের একটু মতামত নিও, একটু ব্রেন কাজে লাগিও। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটা এত বছর মানে এত বছর বলছি, এত মাস বাদে বলার কারণ হচ্ছে আমি নিজেও একটু দেখছিলাম যে আবার যদি ব্যাক করে ব্যাপারটা, তাই জন্য আমি একটু সময় নিচ্ছিলাম নিজের কাছে। জানুয়ারিতে বিষয়টা ঘটেছিল, তারপর মার্চে কমে গেছিল। এতদিন ধরে আমি দেখছিলাম যে যদি ব্যাপারটা সত্যি কি কমে গেছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না। জীবনে তো কোনোদিন ঠিক টাইমে আমার পিরিয়ডসই হয়নি। এই ফার্স্ট 1 বছর আমার মার্চ থেকে যে ঠিকঠাক টাইম টু টাইম পিরিয়ড যাচ্ছে। আমি প্রথম মানে দেখতে পাচ্ছি যে আমার টাইম টু টাইম, মানে যে ডেটে হয় সেই ডেটেই একদম হয়। তো আমি লিটারেলি সারপ্রাইজ। আর এই বিষয়টা পুরোপুরি ওষুধের কারণে হয়নি, হয়েছে হচ্ছে পুরোটাই নিজের কি বলে তোমার ডায়েট, যোগা, ওয়ার্কআউট, যোগা, জল খাওয়া, লাইফস্টাইল মেনটেন, কিভাবে আমি সেটা করলাম। তোমরা চাইলে আমি ডিটেলসে কোনো ভিডিও শেয়ার করব, তোমরা যদি চাও আমি আমার ডাক্তারের নাম্বার শেয়ার করব। আর প্লিজ যারা যারা এই পিলসগুলো খাচ্ছ, পিলসগুলো কিন্তু গর্ভনিরোধক পিলস। আর 21 দিনের পিলস চলে, যেটা তোমাদের ওই এগ রিলিজটাকে বন্ধ রাখে। সেটা তোমরা যখন পরে কোনো ইস্যু ভাববে বিয়ের পর, তখন একটু প্রবলেম হতেই পারে, একটু না অনেকটাই প্রবলেম হয়। এখন এতটা ওয়েদার চেঞ্জ, ইভেন আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল এতটা খারাপ হয়ে গেছে যে প্রত্যেকটা মেয়েদের পলিসিস্টিক ওভারি বর্তমান, মানে আমি এমন কোনো মেয়ে শুনি না যাদের পিরিয়ডসের প্রবলেম নেই। তো এটাই হচ্ছে বিষয়। আর আমার স্কিন কেয়ারও কমপ্লিট হলো না। এখানে আমি একটু স্নেল মিউশন ইউজ করছি, যেটা হচ্ছে কোজারেক্সের, অনেকেই চেনো। আমি এটা বেশি লাগাচ্ছি না, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, তো এত বেলায় এত কিছু ইউজ করার কোনো মানেই নেই। তো তারপরে আমি ইউজ করছি হচ্ছে এমোলিনের এই ক্রিমটা। এমোলিনের এই ক্রিমটা তোমরা যে কোনো ডক্টরের শপে পেয়ে যাবে, মানে মেডিকেটেড শপে যে কোনো জায়গায় পেয়ে যাবে। অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে এটা কোথা থেকে কিনবো, এটা কোথা থেকে কিনবো, লিঙ্ক দাও। লিঙ্ক আমার কাছে সত্যিই নেই, কারণ আমি অফলাইন বেশিরভাগ জিনিস কিনি। আর এইটা তোমরা যে কোনো মেডিকেটেড শপ পেয়ে যাবে। প্লিজ কোনো ওই ড্রাগ স্টোর ব্র্যান্ডের দোকানে যাও না, কারণ এটা পাওয়া যায় না সেরকম জায়গায়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যারা যাদের এরকম প্রবলেম তারা আমার সাথে ডিসকাস করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার যেটুকু সাধ্য, যেটুকু আমি জানি, আমি ডক্টর নই, বাট এতদিন ধরে এত প্রবলেম ফেস করেছি যে কিছুটা আমার জানা রয়েছে। তো ব্যাস, ততদিনের জন্য টাটা বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমি এখনো অবধি আমার ঝাড়খণ্ডের ভিডিওটা না এডিট করতে পেরেছি, না পোস্ট করতে পেরেছি। আমি তোমাদের ছেড়ে যেতেই পারছি না। যতবারই টাটা করতে যাচ্ছি ততবার কিছু না কিছু বকতে আরম্ভ করে দিচ্ছি। মানে বকতে শুরু করলে থামতেই চাই না, তাই চুপ কর। তো আপাতত জন্য টাটা, খুব তাড়াতাড়ি আসছি। বাই 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 বাই।